আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইয়াজুজ মাজুজের প্রাচীর কোথায় রয়েছে? মুসলমান মাত্রই জানে যে ইয়াজুজ মাজুজ একটি বর্বর জাতি, যাদের অনিষ্ট থেকে সভ্য মানুষদের রক্ষার্থে জুলকারনাইন বাদশাহ শক্ত প্রাচীর তুলে দিয়েছিলেন। কিন্তু অনেকেরই প্রশ্ন যে তারা এবং তাদেরকে ঘেরাওকৃত প্রাচীরটি কোথায় অবস্থিত। এর জবাবে প্রথমেই জেনে নেই এ বিষয়ে কুরআনে কারিমে কি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন সে বাদশাহ জুলকারনাইন পথ চলতে চলতে দুই পর্বতের মধ্যবর্তী ভূখণ্ডে পৌঁছালো, সেখানে এমন এক জাতিকে পেল যারা তার কথা স্পষ্ট বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে, তাই আমরা কি আপনাকে কিছু ফর্চ দেব, যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন। সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদূর প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় সমান করে দিল, তখন সে বলল, তোমরা ফুঁক দিতে থাকো। অতঃপর যখন সে তা আগুনে পরিণত করল, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর উপর ঢেলে দেই। এরপর তারা প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিচ দিয়েও তা ভেদ করতে পারল না। সে বলল, এটা আমার রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে, তখন তিনি তা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। আর আমার রবের ওয়াদা সত্য। সূরা কাহফ আয়াত 93 থেকে 98। অন্য আয়াতে এরশাদ হয়েছে, অবশেষে যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত 96। ইয়াজুজ মাজুজ সুনির্দিষ্ট অবস্থান সুস্পষ্টরূপে বলা হয়নি, যদিও কুরআনুল কারিমে ইঙ্গিতে তা পৃথিবীর উত্তরাঞ্চলে হওয়াকে বোঝায়। আর যেহেতু কুরআনে মৌলিক নির্দেশনা বোঝানোর জন্য তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা জরুরি নয় এবং মানবজাতির ভূমি কল্যাণ ও তা জানার উপর নির্ভরশীল নয়, তাই সুনির্দিষ্টভাবে তা না জানলেও কোনো অসুবিধা নেই, বরং ওই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর সামগ্রিক বিশ্বাসই যথেষ্ট। তবে স্বাভাবিকভাবে তা জানার কৌতূহল সবার অন্তরেই জাগ্রত হয়। যে অনেক তাফসীরবিদ ঐতিহাসিক ভৌগোলিকবিদ তা ঘটনার জন্য চেষ্টা ও গবেষণা করেছেন, কিন্তু অবশেষে নিশ্চিত কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেননি। বিদায় ওই বিষয়ে অনেক মত রয়েছে। অনেক তাফসীরগণ ও তাবির কুরতুবী বর্ণনা করেন যে তারা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি, যাদের অবস্থানস্থল হল আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে। কেউ কেউ বলেন তাদের অবস্থানস্থল হল চীনের উত্তরে, আবার কেউ কেউ বলেন কর্কেশা পর্বতমালার আশেপাশে কোথাও অবস্থিত। তৃতীয় হিজরি শতাব্দীর প্রখ্যাত ভৌগোলিকবিদ ইবনে ফরজিবাহ রাদিয়াল্লাহু তাআলা সহিহ কিতাবে আব্বাসীয় খলিফা ওয়াসিক বিল্লাহর নির্দেশে দুবাসী সাল্লাম এর নেতৃত্বে একদল লোককে ইয়াজুজ মাজুজের খবর সংগ্রহের জন্য অভিযানের প্রেরণের ঘটনা বর্ণনা করেন। তারা দুর্গম পথ পাড়ি দিয়ে প্রায় 250 বছর পর ফিরে এসে পৃথিবীর উত্তর পূর্ব ভূখণ্ডে ইয়াজুজ মাজুজ অবস্থান সম্বন্ধে জানিয়েছেন বলে উল্লেখ করেন। ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক ইতিহাসবিদ এটি ইবনে খরিজবাহ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা করেছেন। আল্লাহ হিজুর রহমান সিয়ারিব রাদিয়াল্লাহু তাআলা লেখেন যে ইয়াজুজ মাজুজ দুরান্ত বিশাল ভূখণ্ডব্যাপী বিস্তৃত ছিল, তাই যুগে যুগে বিভিন্ন অংশে কয়েকটি রক্ষণ প্রাচীর নির্মাণ করার কথা ইতিহাসে পাওয়া যায়। যেমন চীনের মহাপ্রাচীর, যা চীনের জন্য রাজা তৈরি করেছেন। দাগেস্তানে অবস্থিত একটি প্রাচীর রয়েছে। আরেকটি প্রাচীর ককেশাস পর্বতমালার উচ্চভূমিতে অবস্থিত। উক্ত প্রাচীরগুলোর শেষ দুটির ব্যাপারেই অনেকেরই ধারণা যে এর কোনো একটি জুলকারনাইনের তৈরিকৃত প্রাচীর হতে পারে। ইয়াজুজ মাজুজ প্রাচীরটি কি ধ্বংস হয়ে গেছে? কেউ কেউ বলেন জুলকারনাইন তৈরিকৃত প্রাচীরটি ধ্বংস হয়ে গেছে, আর মঙ্গোলীয় তাতারিরাই হলো ইয়াজুজ মাজুজ। কেউ কেউ রুশদেরকেও তাদের গোত্র বলে মত ব্যক্ত করেন, কিন্তু এসব মতামত কুরআন হাদিসের বর্ণনায় বিপরীত মনে হয়। কেননা ইয়াজুজ মাজুজের দলভুক্ত আত্মপ্রকাশ শেষ যুগে কিয়ামতের পূর্ব মুহূর্তেও
হওয়ার কথা হাদিসে এসেছে, তবে এভাবেও ব্যাখ্যা করলে তা মানা যায়। যেমন তাতির ও রুশ চাইনিজরা হয়তো ইয়াজুজ মাজুজের জাতির একটি অংশ, যে অংশটি ধীরে ধীরে সভ্য পৃথিবীর সঙ্গে মিশে সভ্য হয়েছে, তবে তাদের গোত্র বেশিরভাগই অসভ্য রয়ে গেছে, যাদের চূড়ান্ত আবির্ভাব কিয়ামতের আগে হবে। কিন্তু প্রশ্ন হলো, জুলকারনাইনের পোর্ট্রেটটি যদি অস্তিত্বশীল থাকে, তাহলে তথ্য প্রযুক্তির এই যুগে যখন দুনিয়া হাতের মুঠোয়, আমরা তার সন্ধান পাই না কেন? এর জবাবে উলামায়ে কেরাম লেখেন যে কারো খুঁজে না পাওয়ার অস্তিত্ব না থাকার প্রমাণ নয়, কেননা এই আধুনিক যুগেও এখনও বিভিন্ন পাহাড়ের ভূখণ্ডে বা সামুদ্রিক দ্বীপাঞ্চল থেকে নিত্য নতুন এলাকাও মানবগোত্রে আবিষ্কার হয়, যার খবর পৃথিবীতে এতদিনই জানত না। তাই হয়তো বা জুলকারনাইনের প্রাচীরটি কোনো পর্বতমালার নিচে মাটিচাপা পড়ে গেছে, অথবা তাদের ভূখণ্ড বিশাল কোনো জলরাশি বা বরফাঞ্চলের আড়ালে হওয়ায় আমরা খবর পাচ্ছি না। কিয়ামতের আগে আল্লাহর নির্দেশে নির্ধারিত সময় তারা আবির্ভাব হবে। এটি সম্ভব, এটি অসম্ভবের কিছু নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।